বাঙালির ঐতিহ্য বহন করে যে রেসিপিগুলো তার মধ্যে একটা রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানাই। দিনের পর দিন যায়, বছরের পর বছর, কিন্তু এইসব পিঠা রেসিপি কখনোই পুরনো হয় না। হয়তো কিছুটা নতুনত্ব আসে, কিন্তু পিঠের স্বাদ সেই একই থেকে যায়। দেখুন, আমি প্রথমেই দুধ নিয়ে নিয়েছি। আমি তৈরি করব আজকে দুধ চিতই পিঠা। সর্বপ্রথম আমি একটা ডেচকি নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দুধ নিয়ে নিয়েছি। আমি 1 লিটার আমল তাজা দুধ নিয়েছি। 1 লিটার নেওয়ার পর সামান্য একটু আরেকটা প্যাকেটে ছিল, সেটাও দিয়ে দিলাম। বলতে পারেন 1 লিটারই, সামান্য একটু বেশি, 2 চামচ বা 3 চামচ। তারপর এবার এই দুধটাকে আমি জাল হতে দেব। একটু নেড়ে চেড়ে বসিয়ে দিলাম। দুধটা এদিকে ফুটতে থাকুক, এইদিকে আপনাদের দেখিয়ে দেব পিঠের ব্যাটাটা আমি কিভাবে তৈরি করি। একটা বাটি মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুকনো চালের গুঁড়া নিচ্ছি, আতপ চালের গুঁড়ো, যে কোনো আতপ চাল দিয়ে এই গুঁড়োটা আপনারা নিতে পারেন। এবার আমি বাটি মেপে 3 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে এবার একদম ফুটে ওঠা সাথে সাথে নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, এই জলটা দিয়ে দেব। একটু একটু করে দেব। দেখুন, জলটা একবারে দিতে যাবেন না, একটু একটু করে দিচ্ছি। দেখুন, আর নাড়াচাড়া করছি। পিঠের ভালো হতে গেলে পিঠের ব্যাটারটা আগে সুন্দরভাবে তৈরি করতে হবে। নরমও হবে, তুলতুলে হবে, আবার ফুলবেও। সেই রকম চিতই পিঠা যদি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন। চিতই পিঠাগুলো এমনিতে তো খাওয়া যাবেই, তাছাড়া আমি আজকে যে রেসিপিটা তৈরি করছি ওই রেসিপিতে দেওয়ার জন্য এভাবে করলেই যথেষ্ট। দেখুন, আমি কিন্তু কথায় কথায় বারবার একটু একটু করে গরম জল দিচ্ছি আর নাড়াচাড়া করছি। যখন সবটা চালের গুঁড়ো একেবারে ভিজে যাবে তখন থেকে আর আমি গরম জলটা দেব না, এবার ঠান্ডা জল দিতে শুরু করেছি। দেখুন, প্রথমে কিন্তু এখন আবার ঠান্ডা জলে দিলাম। এবার থেকে যা দেব সব ঠান্ডা জলে দিব। বারবার ঠান্ডা জল দেব আর মাখবো। স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নেব। হাতের সাহায্যে কাজটা করা সম্ভব নয়, সেই জন্য ব্লেন্ডারটা নিয়ে নিলাম। এই ব্লেন্ডারটার সাহায্যে আমি করে নেব। এভাবে খুব সুন্দরভাবে ঘুরাতে ঘুরাতে দেখবেন কি সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। কিছু গুটলি থাকলে সেগুলো ভেঙে যাবে। এভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে দেখবেন, খুব উপকৃত হবেন। দেখুন, কেকের ব্যাটারের মতো ঘুরাতে ঘুরাতে করে নিয়েছি। এবার আমি এর মধ্যে শুকনো চালের গুঁড়া আবারও মেশাচ্ছি, যেটা সম্পূর্ণ শুকনো। দেখুন, আলাদাভাবে ছিল, আলাদাভাবে রেখে দিয়েছি, এটাকে এখন মেশাচ্ছি। এরকম করতে করতে আমি কিন্তু প্রায় 1 বাটির মতো আবার চালের গুঁড়ো মিশিয়েছি। ঠান্ডা জলের সাথে এই চালের গুঁড়োটা মেশাবো। প্রথমে কি করেছি, গরম জল আর চালের গুঁড়োটা যখন কাই করেছি, সম্পূর্ণ কাই হয়ে গেছে ডোটা। এই অবস্থা যদি আপনারা চিতই পিঠাটা করতে যান, যেটা আমার ক্ষেত্রে হয়, সম্পূর্ণ তুলতুলে এতটা নরম হয় যে ওটাকে আর খোলা থেকে তোলাই যায় না। সেই জন্য একটু শক্ত করার জন্য, যাতে করে এটাকে খোলা থেকে তোলা যায় কিন্তু সফট নরম সবই ঠিক থাকবে, সেই জন্য এই আলাদাভাবে চালের গুঁড়োটা করা হয়েছে। এবার সম্পূর্ণরূপে ডোটা অনেকটাই তৈরি হয়ে গেছে, তবে একটু নুনটা দেখছি, নুনটা আর একটু লাগবে, সেজন্য একটু নুনটা দিয়ে দিলাম। এবার এটাকে তৈরি করে নিয়েছি। চলুন আপনাদেরকে দুধটার কাছে আবার নিয়ে চলে যাই। দেখুন, দুধটা কিন্তু অলরেডি 2-3 বার বলক এসে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন চারিদিকে সর পড়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন প্রায় 1 বাটির থেকে একটু কম হলেও হতে পারে। আমি কিন্তু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। যে বাটি দিয়ে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম ওই বাটির কথা বলছি। এবার গরম দুধ নিয়ে ভালোভাবে এই দুধগুলোকে গুলে নিচ্ছি। চেষ্টা করবেন গুঁড়ো দুধ এভাবে আগে থেকে গরম জল বা দুধের সাহায্যে গুলে দেওয়ার, নতুবা সেটা সাথে সাথে দিলে দুধের মধ্যে দানা বেঁধে যাবে বা গুটলি বেঁধে যাবে। দেখুন, গুলে নিয়েছি। এবার এটাকে আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। এতে করে দুধটা অনেকটাই ঘন হবে আর ক্রিমি ক্রিমি একটা ভাব আসবে। দেখুন, দুধটা এদিকে ফুটতে ফুটতে এর মধ্যে কিছু মিষ্টিও দিয়ে দিচ্ছি। গুনে গুনে 5টি বাতাসা দিলাম। এক্ষেত্রে আপনারা চাইলে সম্পূর্ণটা খেজুরের গুড় দিয়ে বা নলেন গুড় যাই বলুন ওইগুলো দিয়ে করতে পারেন, আর যারা চিনি খুব পছন্দ করেন তারা ওইটা দিয়েও করতে পারেন। তবে আজকে আমি নিজের হাতে ঘরে তৈরি করা নলেন গুড় বা খেজুরের গুড় দিয়েই কিন্তু দুধ চিতইটা তৈরি করব। তবে সামান্য একটু মিষ্টি আলাদাভাবে দিলাম, চিনি না দিয়ে, সেজন্য বাতাসাটা দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে বাতাসাটাকে গলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নলেন গুড় ব্যবহার করছি। দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এই খেজুরের গুড়টা। আমি 5 লিটার রস জাল দিয়ে ঘরেই তৈরি করেছি এই খেজুরের গুড়টা। প্রায় 500 একটা দুধের কোটার 1 কোটা হয়েছে। ঠিক ওজনে কতটুকু হয়েছে বলতে পারবো না, এতটা ঘন 500 বোতলের 1 বোতলই হয়েছে। এবার এর থেকে কিছুটা দিয়ে আমি আজকে দুধ চিচিটা তৈরি করছি, তবে আরও কিছু রেসিপি তৈরি করার ইচ্ছে আছে এই গুড়টা দিয়ে। এবার দেখুন, দুধটা কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে। মিষ্টিটা একটু চেক করছি, আর একটু লাগবে, সেজন্য আরও একটু আমি খেজুরের গুড় দিয়ে দিলাম।
এবার দুধটা একটু বলক আসলেই আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব। আপনাদের বাড়িতে হয় কি না এই দুধ চিতই পিঠা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন দুধটা এদিকে হতে হতে আর এদিকেও চলে এসেছি, আমি চিতই পিঠাটা তৈরি করে নিচ্ছি। আগে থেকেই খোলাটা বসিয়ে রেখেছি তেল দিয়ে। এবার এর মধ্যে সামান্য একটু ব্যাটার আগে দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি প্রথমে যেটা বানিয়েছি সেটা আমি ব্রহ্মাকে দিয়ে দিলাম প্রথম পিঠে। এবার আমাদের জন্য তৈরি করছি, দিলাম আরও একটা। এবার কিছুক্ষণ এভাবে দেখুন ঢেকে রেখেছি, ওই 5 মিনিটের মতো লো ফ্লেমে একটু ছোটো ছোটো করে আমি তৈরি করছি, যেহেতু আমি এগুলোকে দুধে ছাড়বো সেই জন্য। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার দেখুন আবারও দুধটার কাছে চলে এলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি দুধটা। এবার এর মধ্যে তৈরি করে নেওয়া পিঠেগুলো একে একে দিয়ে দেব। এই যে দেখুন এতগুলো পিঠে হয়েছে। এবার এগুলোকে আমি একে একে সবগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন কতটা সফট তুলতুলে হয়েছে, আর অনেকটা কিন্তু ফুলেওছে। সবগুলো পিঠে একে একে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দেব। দেখুন আপনারা অবশ্যই এভাবে একবার ঘরে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছি দুধটা হালকা গরম থাকা অবস্থায়। এবার আমি এর মধ্যে আগে মনে থাকলে আগেই দিতাম, কিন্তু পরে দিলাম নারকেল কোড়া। অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তবে আমি নারকেলটা কোড়াটা আমাদের বাড়িতে পছন্দ করে না বলে সামান্য একটু দিয়েছি, তাও গ্রাইন্ড করে। এবার পিঠেগুলোকে একটু নেড়ে চেড়ে আমি দুধের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। দেখুন এই অবস্থায় আপনারা নামিয়ে নিলে পারেন, তবে আমি একটু এটাকে জাল দিয়েছিলাম পরে, যার ফলস্বরূপ বিপরীত হয়েছিল। দেখুন এভাবে জাল দেওয়াতে একদম ফুটে উঠেছে। তারপরে গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম ঢেকে। তারপরে দেখি কি সবটা দুধই কেটে গিয়েছিল, তবে কেটে গেলেও স্বাদের কোনো হেরফের হয়নি। আপনারা অবশ্যই নারকেলটাকে আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর পরের বার এটাকে অবশ্যই জাল দিতে যাবেন না। বানিয়ে নিয়েছিলাম প্রায় দুপুরের দিকে, সন্ধেবেলা চলে এসেছি, এখন সবাইকে দিয়ে দেব, তাই আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম তুলতুলে হয়েছে, অনেকটাই ভেঙে যাচ্ছে। খেতেও অসাধারণ হয়েছিল। অবশ্যই একবার আপনারা বাড়িতে শীত থাকতে থাকতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো রেসিপিটা শেষ করব। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম হয়েছে, অনেকটাই কিন্তু তুলতুলে হয়েছে। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সফট।